বলিউড কিং শাহরুখ খান। শাহরুখ খান একজন বিলিয়নার। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী তার সম্পদ পৌঁছে গেছে প্রায় $1.4 বিলিয়ন। And Bollywood superstar Shah Rukh Khan, he has officially joined the billionaire club, becoming the world's wealthiest actor with a net worth of $1.4 billion, which বাংলাদেশি টাকায় যেটা দাঁড়ায় প্রায় 12,400 কোটি টাকা। কিন্তু এত টাকা কল্পনা করাটাই তো কঠিন। ভাবুন তো, এই পুরো টাকাটা যদি শুধু ব্যাংকে রাখা হয়, আর ব্যাংক যদি মাত্র 7% সুদও দেয়, তাহলে বছরে শাহরুখ খান শুধু সুদ হিসেবেই আয় করবেন 870 কোটি টাকা। এখন ধরুন 40% ট্যাক্স সরকার নিয়ে নিল, তারপরও শাহরুখ খানের হাতে বেঁচে থাকবে বছরে প্রায় 500 কোটি টাকা, কোনো কাজ না করেও। এখন প্রশ্ন হলো, এই 500 কোটি টাকায় কি করা যায়? ধরুন, দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল এয়ারলাইন্সের ফার্স্ট ক্লাস টিকিটের দাম 10 লাখ টাকা। যদি শাহরুখ খান বছরে 365 দিন প্রতিদিন এমন ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেন, তাহলেও তার খরচ হবে মাত্র 35 থেকে 36 কোটি টাকা। দুনিয়ার সবচেয়ে দামি হোটেলে, সবচেয়ে দামি সুইটে রাত কাটানোর খরচও প্রায় 10 লাখ টাকা প্রতি নাইট। সারা বছর সেই সব হোটেলে থাকলেও খরচ হবে আরও 35 থেকে 36 কোটি টাকা। এখন কেউ বলতেই পারেন, আরে ভাই, এ তো শাহরুখ খান, ও এমন হোটেল থাকবে কেন? ঠিক আছে, তাহলে লেভেলটা আরও বাড়িয়ে দেওয়া যাক। ধরুন, একটা প্রাইভেট জেট কিনে সেটাকে চালিয়ে রাখা হয়। পাইলট, জ্বালানি, রক্ষণাবেক্ষণ সব মিলিয়ে বছরে খরচ দাঁড়ায় প্রায় 200 কোটি টাকা। এবার ধরুন, তিনি বছরে বিশ্বে যে কোনো জায়গায় একটি অতি লাক্সারি প্রপার্টি কিনলেন, যার দাম 100 কোটি টাকা। সব মিলিয়ে ফার্স্ট ক্লাসে ভ্রমণ, দুনিয়ার দামি হোটেলে থাকা, নিজস্ব প্রাইভেট জেট, প্রতি বছর নতুন প্রপার্টি কেনা, এই সব কিছু মিলিয়েও বার্ষিক খরচ হবে প্রায় 400 কোটি টাকা।